বাংলাদেশের তৌহিদি জনতা একটা দুর্দান্ত কাজ করছে। কি কাজ করছে তারা? ওই যে খবরে যেটা দেখা যাচ্ছে যে ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড। তো এই যে জেমস, এ তো বাংলাদেশেরই যে পপ গায়ক একজন, তাই না? অনেক দিন ধরে তার কোনো অনুষ্ঠান টান কিছু হচ্ছিল এরকম তো শুনি নাই, বা আদৌ সে বাংলাদেশে বেশি আছে তাও তো আমি ভুলে গেছিলাম। কারণ এ কোনো গান টান গাইতো বা অনুষ্ঠান টান করতো এরকম তো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে এই যে তারপরও এখন এই যে এই ফরিদপুরে তার একটা কনসার্ট হওয়ার কথা ছিল, এবং সেখানে স্টেজ তৈরি করা হয়েছিল, লোকজনও গেছিল। কিন্তু গেলে কি হবে? তৌহিদি জনতা তো এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, কারণ ইসলাম অনুযায়ী এই সমস্ত গান বাজনা নাচ এগুলো তো কঠিনভাবেই হারাম। তো তারা, এবং তাদের কাছে এগুলো বেলেল্লাপনা অশ্লীলতা ছাড়া কিন্তু আর কিছুই না। সুতরাং সেই তৌহিদি জনতার জনসমুদ্রের কাছে এই জেমস তো একেবারে উড়িয়ে যাবে, তাই না? এই তৌহিদি জনতার কাছে জেমস তো কোনো নায়ক না, জেমস তো হলো একজন শয়তানের পূজারী। নবীর হাদিসে আছে যে বাঁশির সুর হলো শয়তানের স্বর, মানে শয়তানের সুর। নবী বলেছেন যে বাঁশির সুর হলো শয়তানের সুর আর কি। এখন জেমস এখানে যে দলবল নিয়ে আসছিল, তার যে ওই অ্যাপারেটাস যেগুলো ছিল, তো সেগুলো তো বা মানে যন্ত্রের সুর, মানে তো বাঁশির সুর, তাই না? বিভিন্ন ধরনের যন্ত্র তো ওয়ান কাইন্ড অফ বাঁশি, তাই না? তো বাঁশি বলতে যে শুধুমাত্র যে ওই বাঁশের আগা দিয়ে তৈরি করে, বিষয়টা তো ওরকম না। তো এখন এই বাঁশির সুর এখানে, অর্থাৎ শয়তানের সুর বাজাবে আর তৌহিদি জনতা বসে বসে আঙ্গুল চুড়বে, এটা তো হতেই পারে না। বিশেষ করে যখন বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের স্বপ্ন দেখছে তৌহিদি জনতা, তখন জেমসের এত বড় দুঃসাহস হয় কী করে যে সে গিয়ে তারপরে এই ধরনের একটা কনসার্ট করবে, তারপরে বেলেল্লাপনা করবে, হারাম কাজ করবে, মানুষকে হারামের পথে নিয়ে যাবে। যেখানে বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করে গোটা বাংলাদেশের মানুষকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, সেখানে এই ধরনের ঘটনা, অর্থাৎ এই জেমস এত বড় দুঃসাহস কী করে সে পায়? তো এটা অবশ্য তাদের জন্য একটা শিক্ষাও ছিল। কারণ আমরা ওই যে 5 আগস্টের আগে যে মানে জুলাই যে আন্দোলন হচ্ছিল, তখন আমরা একটা পর্যায়ে কিন্তু আমরা দেখছিলাম যে এই সমস্ত শিল্পীরা, এখন জেমসে সেই দলে ছিল কিনা কে জানে, বাট বাংলাদেশের যে শিল্পী অঙ্গন, মানে সাংস্কৃতিক অঙ্গনের যে সমস্ত লোকজন, তারাও কিন্তু এই জুলাই যোদ্ধাদের পক্ষে কিন্তু তারা রাস্তায় নেমে আসছিল এবং শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আন্দোলন করছিল। এখন তারা কি বুঝে ওই আন্দোলনে অংশ নিয়েছিল? ঠেকায় পড়ে নাকি মনের তাগিদে? অথবা তারা কি এটাই আশা করেছিল যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে, যেখানে তারা মনের আনন্দে স্বাধীনভাবে তারা গান অনুষ্ঠান করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে? এরকম কি তারা কল্পনা করছিল? কে জানি, আমি তো ঠিক জানি না, কিন্তু নিশ্চয়ই এ ধরনের স্বপ্ন ছিল। কারণ তারা মনে করেছিল যে শেখ হাসিনার আমলে তারা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতো না, গান টান ঠিকমতো গাইতে পারতো না, বা সাংস্কৃতিক কর্মকাণ্ড ঠিকমতো চালাতে পারতো না, মনে হয় এরকম মনে করছিল। এবং তারা ভাবছিল যে এই শেখ হাসিনার পতন হলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে, বাংলাদেশে নতুন সূর্যের উদয় ঘটবে, যেখানে সেই সূর্যের আলোর নিচে তারা ঝলমল করবে এবং তারা গান বাজনা করবে। এটাই তো তারা মনে হয় যে স্বপ্ন দেখছিল নাকি। কিন্তু তারা কোশ্চিনকালেও চিন্তা করে নাই যে বস্তুত তারা যাদের ডাকে ওই জুলাই গণ আন্দোলনে শরিক হয়েছিল, তারা যে মোটেও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেনি, এইটা তারা মনে হয় যে উপলব্ধি করতে পারে নাই। আর যদি উপলব্ধি করতে পারতো তাহলেও কি তারা কিছু করতে পারতো? আমার তা মনে হয় না। কারণ বাংলাদেশের যে জনগণ, আগে আমরা একসময় বলতাম যে এরা হলো কি ধর্মপ্রাণ, কিন্তু বিগত কয়েক দশকে বাংলাদেশে ব্যাপকভাবে ওয়াজ নসিহত এবং ইসলামের চর্চা প্রচার প্রসার ইত্যাদির কারণে বাংলাদেশের মানুষ তো আর শুধুমাত্র ধর্মপ্রাণ নাই, এখন কিন্তু এদেরকে ধর্মোন্মাদই বলতে হবে।
যদি ধর্মোন্মাদ না হয় তাহলে এই জনগোষ্ঠী শুধুমাত্র ওই কোনো একজন দীপুচন্দ্র দাস, সে নাকি নবীকে নিয়ে অশ্লীল মন্তব্য করছে, এইটা শোনার পরে তারা কিভাবে ক্ষিপ্ত হয়ে একটা জলজান্ত মানুষকে জীবন্ত পুড়িয়ে মারতে পারে। মানে এটা কোন লেভেলের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটলে এ ধরনের কর্মকাণ্ড করতে পারে। আচ্ছা ঠিক আছে, নবীকে নিয়ে কেউ যদি অবমাননা করে, অশ্লীল মন্তব্য করে, তাহলে অবশ্যই মুমিন মুসলমানদের অধিকার আছে এইটার প্রতিবাদ করার বা এইটার বিচার চাওয়ার, যে কেন একজন মানুষ খামোখা নবীকে নিয়ে আজে বাজে কথা বলবে। এটা যেমন নবীর ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি অন্যান্য ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো মুসলমান যদি হিন্দুদের দেবদেবতা নিয়ে আজে বাজে অশ্লীল কথা বলে, সেটা কি তাহলে তাদের ধর্মের অবমাননা হবে না? অথবা খ্রিস্টানদের যে যীশুখ্রিস্ট বা বৌদ্ধদের যে গৌতম বুদ্ধ, এদেরকে নিয়ে যদি কেউ আজে বাজে কথা বলে কোনো মুমিন মুসলমান, সেটা কি ধর্মের অবমাননা হবে না? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশের মুসলমানদের মাইন্ডসেটটা হলো যে তারা অন্য ধর্ম নিয়ে যথেষ্ট অশ্লীল আলোচনা সমালোচনা করতে পারবে, কোনো সমস্যা নাই, এবং তখন তারা বলবে যে এটা হলো সত্য প্রকাশ এবং বাক স্বাধীনতা। কিন্তু কোনো অমুসলিম কোনোভাবেই তাদের ধর্ম এবং তাদের নবীকে নিয়ে কোনো রকম সমালোচনামূলক কথা বলতে পারবে না। এবং আসলে সমালোচনামূলক কথা কি, আমি কিন্তু একটা জিনিস বারবার বলি, কোরআন এবং হাদিসে যে বিষয়গুলো উল্লেখিত আছে, সিরাতে যে বিষয়গুলো উল্লেখিত আছে, জাস্ট ওইটাও যদি কেউ উচ্চারণ করে তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে ইসলামের অবমাননা। বস্তুত ঘটনা কিন্তু তাই। তো যাই হোক, এই গত কয়েক দশক ধরে এই যে জেমস, তার বয়স কত, প্রায় 60-এর কাছাকাছি, তাই না? এমন তো না যে সে কচি খোকা, সে তো কচি খোকা না। সে কি তার চোখের সামনে দেখে নাই যে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে কী হয়ে গেছে, কী হয়ে যাচ্ছে? এরপরও সে মনে করছে যে সে মনের আনন্দে গান গাইবে, মানুষদের সামনে বেলেল্লাহনা করবে, ইসলামের যে বিষয়টা হারাম সেই বিষয়টা নিয়ে সে মানুষের কাছে হাজির হবে, লক্ষ লক্ষ টাকা আয় করবে, তার রঙ্গ তামাশার জীবনযাপন করবে, তাই না? সে কি দেখে নাই যে তার চোখের সামনে বাংলাদেশের কত চিত্রনায়িকা, কত চিত্রনায়ক আস্তে আস্তে চলচ্চিত্র জগৎ ছেড়ে দিয়ে তারা হজ করে একেবারে পুরা মুমিন হয়ে গেছে, মুমিনা হয়ে গেছে, তাই না? এবং অতঃপর তারা বলেছে যে আমরা আগে যে চলচ্চিত্র অভিনয়টাই করেছি, এর জন্য আল্লাহর কাছে আমরা তওবা করে নিয়েছি এবং আর আমরা এগুলো করব না। এতগুলো দেখার পরও এই জেমসের মনে হয় কাণ্ডজ্ঞান হয় নাই। আর হবেই বা কী করে? এই সমস্ত লোকজন এরা যেভাবে জীবনযাপন করে, বেপরোয়া, প্রচুর টাকা পয়সা খরচ হয়, তেমন হয়তো সঞ্চয় মঞ্চয় করে না। ফলে হচ্ছে কি, কন্টিনিউয়াসলি কাজ করে যেতেই হয়। তা না হলে তার সংসার চলবে কেমন? তার সংসার আছে না। অতএব যদিও সে এই জেমস, এ কিন্তু নাস্তিকও না, এ কিন্তু ধর্মীয়ভাবে উদারও না, এ কিন্তু ভীষণভাবেই ধার্মিক, এবং এ নিজেও জানে যে সে যে কাজগুলো করে এগুলো হারাম, এবং এ হারাম কাজ করে অন্য মানুষকে হারাম কাজে উৎসাহিত করে, এটা সে নিজেও জানে। কিন্তু যে পেটের তাড়নায় এসে সে ঠিকই এই তৌহিদি জনতার মধ্যে এসে ধৃষ্টতা দেখায় এই বেলেল্লাপনা করার। যাই হোক, উচিত শিক্ষা পেয়েছে। এই জেমস কি জানে না যে বাংলাদেশ ইজ গোয়িং টু বি অ্যান ইসলামিক কান্ট্রি ভেরি সুন, ইসলামিক sharia law will be established in বাংলাদেশ ভেরি সুন। তো সেইখানে গান বাজনা এটা কঠিনভাবেই যেখানে হারাম, সেখানে এত বড় দুঃসাহস দেখায় কী করে, এটা আমার একটা প্রশ্ন। আর এতে করে যারা নাকি ওই গণ আন্দোলন যেটা হয়েছিল, অভ্যুত্থান, জুলাই আন্দোলন না, ওই যারা নাকি শিল্পী, যারা নাকি সাংস্কৃতিক অঙ্গনের কর্মী, তারা তো অলরেডি বুঝে গেছে যে তারা আসলে কিসের জন্য আন্দোলন করছিল। তারা আসলে বোঝে নাই। এত বড় ইডিয়ট এরা, বুঝছেন? এত বড় ইডিয়ট এরা কিন্তু বোঝে নাই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখবেন, এই যে সমস্ত এই চলচ্চিত্রের নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রী, দেখবেন যে সারা জীবন এই হারাম কাজগুলো করে আয় উপার্জন করছে না, তারা কিন্তু খুব ভালো করেই জানে, অনেকেই আমার দৃষ্টিতে পড়ছে, ভালো করেই জানে যে ইসলামী দেশে, মানে মুসলিম দেশে, এই বাংলাদেশে তাদের জীবনযাপন খুব ভালো চলবে না। এই জন্য এরা সব আস্তে আস্তে কেটে পড়ছে। কেউ অস্ট্রেলিয়ায়, কেউ কানাডায়, কেউ আমেরিকায়, তারা কিন্তু ঠিকই কেটে পড়ছে। এবং সেখান থেকেই তারা আবার ইসলামের সবক দেয়, বলে যে এগুলো হারাম। চিন্তা করেন, নিজেরা হারাম টাকার উপরে বসে এখন রঙ্গ তামাশায় লিপ্ত, আবার অ্যাট দ্য সেম টাইম বর্তমানে যারা এই শিল্প চর্চা করে তারা যাতে করতে না পারে, বাংলাদেশ যেন সত্যিকার অর্থেই একটা ইসলামিক
দারুল ইসলামে পরিণত হতে পারে, সেই চেষ্টাই তারা করে যাচ্ছে। অবশ্য তারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, সেটাই তো করা উচিত, তাই না? কিন্তু এই জেমস সে বোঝে নাই, সে কিন্তু বোঝে নাই। আমি কিন্তু আজও জানি না যে জেমস কী কারণে এত বড় মানে শিল্পী। আমি আজও মানে দু একটা গান তার শুনছি, আমার কাছে মনে হয় না যে সে আদৌ কোনো শিল্পী। আপনারা কি দেখছেন নাকি? ওই যে ভারতীয় অনেক শিল্পী আছে, আপনারা যদি তাদের যে কোনো কারোর সাথে এই জেমসের তুলনা করেন, তাহলে আপনাদের কী মনে হবে, জেমস কি আদৌ কোনো শিল্পী? আমি জানি না। অথবা এমনও হতে পারে যে গানের সংজ্ঞা হয়ে গেছে ভিন্ন, এই হেতু জেমস বিশাল এক শিল্পী। তো যাই হোক, জেমস তার উচিত শিক্ষা পেয়েছে এবং বাংলাদেশে যে বা যারাই এই ধরনের বেলেল্লাপনা করার মতো দুঃসাহস দেখাবে, তৌহিদি জনতা তাদেরকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে যে ঝালে ঝাল নাকি আদায় ঝাল। এবং একই সঙ্গে তারা এটাই বলে দিবে যে এই বাংলাদেশে তৌহিদি জনতার দেশে এই সমস্ত বেলেল্লাপনা চলবে না। এই সমস্তদেরকে যতই ওই সাংস্কৃতিক কর্মকাণ্ড নাম দেওয়া হোক না কেন, জি না, ইসলামে এই ধরনের কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড চলবে না। তুমি যদি আল্লাহ নবীর নামে প্রশংসাসূচক এখানে কিছু হামনাদ গাইতে পারো গাও, গজল গাইতে পারো গাও, কিন্তু যন্ত্রসঙ্গীত চলবে না। শুধুমাত্র আল্লাহর প্রশংসা করতে হবে, নবীর প্রশংসা করতে হবে। তারপরে বলতে হবে কি, এই সুন্দর ফুল, এই সুন্দর খাল, তারপরে কি, তারপরে কি একটা গান আছে আমি ভুলে গেলাম আর কি। মানে খালি নবী, অবশ্যই সাংস্কৃতিক কর্মকাণ্ড ইসলামে বলতে যেটা বোঝায় সেটা হলো নবী এবং আল্লাহর প্রশংসা গীত গাইতে হবে। ও না, শুধুমাত্র আল্লাহর প্রশংসা গীত গাইতে হবে, কারণ আল্লাহ বলছে সূরা ফাতিহাতে সমস্ত প্রশংসা আল্লাহর। তো সেই হেতু নবী, উনি তো মানুষ, তাহলে ওনারও তো প্রশংসা করা যাবে না নাকি? কি জানি, আবার ভিন্ন ব্যাখ্যা আছে কিনা কে জানে। ধন্যবাদ।